হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সুন্দরভাবে ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল বানাবেন। সুন্দরভাবে থাম্বনেল বানাবেন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে অ্যাপসটি দরকার পড়বে সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো সেই অ্যাপসটি কোথায় পাবেন? প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চে লিখবেন PIX, দেখেন উপরে এসে গেছে পিক্সেল অ্যাপ। এই যে এখানে দেখেন যে অ্যাপসটি চলে আসছে, এইটা আপনারা ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাইতেছে। আপনারা এইটা ইনস্টল করবেন। এই অ্যাপসটা থাম্বনেল বানানোর জন্য একদম বেস্ট। যতগুলা ইউটিউবার আছে সবাই এই অ্যাপসটি দিয়েই ভিডিওর জন্য থাম্বনেল বানায়। তো চলুন বন্ধুরা, এরপর আপনারা কি করবেন, এই অ্যাপসটি ওপেন করবেন, পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম আসবে। তো আপনারা কি বানাবেন, এটা দিয়ে কিন্তু এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবের জন্য ব্যানার, থাম্বনেল, লোগো, ফেসবুকের জন্য ব্যানার সব কিছু বানাতে পারবেন। এতটা কার্যকরী একটা অ্যাপস। তো প্রথমে আপনারা কী করবেন, দেখেন উপরে দেখেন তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, এখানে ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে আপনি কি বানাবেন, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে একদম থাম্বনেলের সাইজ অনুযায়ী এখানে এসে যাবে। থাম্বনেলের সাইজ অনুযায়ী এখানে এসে যাবে। তো প্রথমে আপনারা কি করবেন, এই টেক্সটটা ডিলিট করে দেবেন। এখন আপনারা কালার নির্বাচন করবেন। তো প্রথমে আপনারা কালারের জন্য কি করবেন, এখানে দেখেন গোল মাঝখানে, সবার নিচে মাঝখানে যে গোল অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পরে দেখেন কোণার মধ্যে আসছে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আমি ব্যানারের জন্য সুন্দর একটি কালার দিয়ে দেবো। আপনাদের যে কালার পছন্দ হবে এটা দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনারা দিয়ে দেবেন। আমি আমার ব্যানারের এই কালারটা সিলেক্ট করলাম। এরপর আপনারা কি করবেন, যাই হোক ব্যানারের কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা একটা ছবি দিবেন। এখানে উপরে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে দেখেন গ্যালারিতে আপনার যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ছবিটা দিয়ে দিলাম। দেখুন আমি আমার ছবিটা অ্যাড করে দিলাম। দেখুন এখনই কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আমার ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে যে থাম্বনেলটা বানিয়ে দেখাবো, যে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, আমি এখন এই থাম্বনেলটা বানাবো। তো প্রথমে ছবি দেওয়া শেষ। ছবি দেওয়ার পরে তো প্রথমে আপনারা যেটা লিখবেন, প্রথমে আরেকটা ইমেজ আমি এখানে দিব, সেটা হচ্ছে ক্যাপকাটের লোগো। ক্যাপকাটের লোগোটা আমি এখানে দিব। দেখেন ক্যাপকাটের লোগোটা আমি এখানে দিয়ে দিলাম ছোট করে, তাই জন্য এটা যেন প্রফেশনালভাবে বোঝা যায়। এর জন্য আমি ক্যাপকাটের লোগোটি দিয়ে দিলাম। এই এখানে দিলাম, দেখেন এখানে বসিয়ে দিলাম। তো এখন এখানে বসিয়ে দেওয়ার পরে এরপর আমরা প্লাসে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে এডিট, নিচে দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা লিখব ক্যাপকাট। ক্যাপকাট 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 দিয়ে তারপরে ক্লিক করে দেব। তো এখানে বসিয়ে দেব, সুন্দর করে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে সব অপশন আছে। এখানে কালার আমরা সিলেক্ট করব না, কালার আমরা সাদাই রাখবো। এরপরে কি করব, ফ্রন্ট অপশনে, এবি ফ্রন্ট অপশনে যাব। যাওয়ার পরে আমরা আমাদের ফ্রন্ট অনুযায়ী দিয়ে দেবো, যেটা দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড দিব। তো এই দেখেন টি টি ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ইনেবল করে দিলে দেখেন আপনাদের সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে।
আমি এখানে আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। তো এটাকে আর একটু সাজাতে চাইলে দেখেন আমি এটা একটু এদিকে বাড়িয়ে দেব, এটা একটু সামনের দিকে বাড়িয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখন এই ঘরটাকে গোল করব। তো গোল করতে গেলে নিচে যেতে হবে। দেখেন এটা গোল করে দিলাম, কত সুন্দর করে টিক করে দিলাম। দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন লেখাটা আর একটু সুন্দর করতে তাহলে এদিকে যাব, এদিকে যাওয়ার পরে স্ট্রোকে ক্লিক করার পরে এনেবল করে দেব। দেখেন লেখাটা কিন্তু আরও, এখানে কালার সিলেক্ট করে দিলাম, আপনারাও কালার সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আমি একটু বাড়িয়ে দেব। দেখেন লেখাটা কত সুন্দর হচ্ছে। ক্যাপকাট দিয়ে শেষ, আমাদের এখানকার কাজ শেষ। তো আপনারা কি করবেন, এই যে এখানে তীর চিহ্নর নিচে একটা বক্স আছে, এখানে ক্লিক করে এইগুলো সবগুলো লক করে দেবেন। লক করে দেওয়ার পরে আবার চলে আসবেন এখানে। এখন দেখেন এগুলো কিন্তু কোনো দিকে যাবে না, সরবে না। তারপরে কি করবেন, তারপরে আবারও প্লাস আইকনে ক্লিক করলে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে এখানে আমরা লিখব ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং, ভিডিও EDITIN, ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং দিয়ে আমরা আরেকটা লিখব ভিডিও এডিটিং। তো এখানে দেখেন আমরা সেমভাবে আমরা কালার দেব। কালার কি দেব, এটার কালারও থাকবে লাল, এটা আমরা লাল এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পরে আমরা এখন ফন্টে ক্লিক করে এই ফন্টটি দিয়ে দিলাম। এই ফন্টটি অনেক সুন্দর দেখা যায়। এই ফন্টটি দিয়ে দেওয়ার পরে এরপর আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে যে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এরপরে এটির ব্যাকগ্রাউন্ড আমরা দিব এই কালারের, এই কালারের ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার পরে এটি একটু সুন্দর করে সাজিয়ে দেব। এটা একটু সামনের দিকে, এইটা একটু এই দিকে দেব। দিয়ে দেওয়ার পরে এটা এখন গোল করে দেব সুন্দর করে। দেখেন এই যে গোল করে দিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন টিক করে দিলাম। এখন লেখাটি একটু সুন্দর করলে স্ট্রোক, এটা কিন্তু একদম সহজ। তো এই স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পরে ইনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা হোয়াইট সিলেক্ট করে দেব। দেখেন লেখাগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এখানে আমরা 4-এর জায়গায় 5, 6, 7 7 করে দেব, লেখাটি আরও সুন্দর দেখা যাবে। তারপর আমরা টিক করে দেব। এটা হয়ে গেল। তো এটাও আবার লক করে দেবেন। ওই তীর চিহ্ন 3টা ফোঁটা ওইখানে নিচে গেলে এরকম অপশন আসবে, এটাও লক করে দেবেন, তাই আর এটা কোনো দিকে যাবে না। এরপর আপনারা কি করবেন, এরপর আমরা এইভাবে আরেকটা অপশন আনবো। লেখেন ট্যাক্সে ক্লিক করব, প্লাসে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পরে এখন দেখেন আপনারা এখানে লিখব শিখুন। এইভাবে কিন্তু আপনারা একটা করে সুন্দর করে কিন্তু আপনারা থাম্বনেল বানাতে পারেন। শিখুন A to Z আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এখন এটাকে আমরা সুন্দরভাবে করে দেব। এটার একটা কালার দিয়ে দেব, সাদা হোয়াইট কালারই রাখবো এটা। তো এটা ফ্রন্টটা দিয়ে দেব, সেম ফ্রন্টটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এটার ইনেবল করে দেব। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে আমরা যদি এখন এই হলুদ ব্যাকগ্রাউন্ডটি দিই, না হলুদ ভালো হবে না, এই ব্যাকগ্রাউন্ডটা দিব। তো এখন আমরা কি করব, এটা একটু সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা ওইভাবে সাজিয়ে দেবেন। এরপরে কি করবেন, দেখেন সুন্দর করে গোল করে দিলাম। এরপরে টিকে ক্লিক করবেন। এরপর লেখাটি যদি আর ওই স্ট্রোকে যাবেন, সুন্দর করে এখানে সব রকম করতে পারবেন। দেখেন আমি এটা অ্যাড করে দিলাম, লেখাটা আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখেন অসাধারণ একটি থাম্বনেল কিন্তু হয়ে গেছে। অসাধারণ একটি থাম্বনেল কিন্তু হয়ে গেছে। তো এখন আপনারা টিকে ক্লিক করে সবগুলো টিক সারিয়ে নেবেন। সারিয়ে নিয়ে আবার এখানে ক্লিক করে এগুলা এখন ঠিক করবেন, যেটা যেখানে আনা যায়। দেখেন এটা কিন্তু এখন দেখেন কত সুন্দর একটা থাম্বনেল কিন্তু ভিডিওর জন্য হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা কি করবেন, দেখেন প্লাস আইকনের সাথে এখানে একটা অপশন আছে সেভ অপশন, এখানে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করলে দেখেন কত সুন্দর একটা থাম্বনেল রেডি হয়ে গেল। শেষ, থাম্বনেল রেডি হয়ে গেছে। এখন দেখেন গ্যালারিতে গেলে দেখেন আপনারা আপনাদের থাম্বনেলটি রেডি হয়ে গেছে। দেখেন থাম্বনেল কত সুন্দর একটি থাম্বনেল কিন্তু হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।